আমার ছোট যা মাটির চুলায় বেশ ভালো বিরিয়ানি রান্না করে। লাইট মশলা কিন্তু বিরিয়ানি হয় একদম ঝরঝরে। তাই ভাবলাম ওর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। বিরিয়ানি রান্নার জন্য ও প্রথমে পেঁয়াজের সাহায্যে ব্রেস্তা উঠিয়ে নিয়েছে। মাংসটাকে মেরিনেট করার জন্য এর মধ্যে প্রথমে বাটা মশলা, মরিচের গুঁড়া ও বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে। সবশেষে দিয়ে দিয়েছে আগে থেকে উঠিয়ে রাখা ব্রেস্তা। এরপর হাতের সাহায্যে মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে নিয়েছে। মেরিনেট করা হয়ে গেলে মাংসটাকে কষানোর জন্য চুলাতে বসিয়ে দিয়েছে। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছে। যেহেতু বিরিয়ানিতে সবাই আলু পছন্দ করে তাই সামান্য কিছু আলু ফ্রাই করে নিয়েছে। এরপর চুলাতে বড় একটি পাতিল বসিয়ে দিয়েছে। পাতিল গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছে। গরম তেলের ভেতর প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আবারও সামান্য পরিমাণ বাটা মশলা এর ভেতর দিয়ে দিয়েছে। সামান্য পরিমাণ নেড়ে চেড়ে আগে থেকে মেপে রাখা পানি এর ভেতর দিয়ে দিয়েছে। এক্সট্রা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ এর ভেতর দিয়ে দিয়েছে। আরও দিয়েছে সামান্য পরিমাণ দুধ ও ঘি। যখন পানিতে ভালোভাবে বলক চলে এসেছে তখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো এর ভেতর দিয়ে দিয়েছে। ভাতটা যখন প্রায় ফুটে এসেছে তখন আগে থেকে কষানো মাংসগুলো এর ভেতর দিয়ে দিয়েছে। আরও দিয়েছে আগে থেকে ভেজে রাখা আলু। যখন ভাতে পানি একেবারে শুকিয়ে যাওয়া অবস্থায় তখন চুলা থেকে কিছু কয়লা উঠিয়ে এর ওপর পাতিলটা বসিয়ে দিয়েছে। ঢাকনার উপরও সামান্য পরিমাণ কয়লা দিয়ে দিয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পর দমে ভাতটা ভালোভাবে ফুটে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কতটাই ঝরঝরা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।